আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এই মুহূর্তে ইংরেজি দ্বিতীয় পত্রের একটি মডেল কোশ্চেন আলোচনা করতে যাচ্ছি, যা 2023 সালে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ গভর্নমেন্ট হাই স্কুলে প্রশ্নটা এসেছিল। তো আমরা শুরু করতে যাচ্ছি প্রথম নাম্বারটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখা আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স থেকে শব্দগুলো ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। তোমাকে কিছু শব্দের রূপ পরিবর্তন করতে হতে পারে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওনস। তোমাকে একই শব্দ একাধিকবার ব্যবহার করতে হতে পারে। তো প্রথমে আমরা শব্দের মিনিংগুলোকে জেনে নিচ্ছি। মডার্ন আধুনিক, গ্রেট মহান, ব্যাপক, বড়, বিস্তৃত, টু অফ, রিড, গিভ, দা, ডু। The benefit of reading newspaper can hardly be exaggerated. সংবাদপত্র পাঠের গুরুত্ব এড়িয়ে যাওয়া যায় না। নিউজপেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। সংবাদপত্র হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। দ্য চিফ বিজনেস অফ রিডিং নিউজপেপার, দ্য চিফ বিজনেস অফ এ নিউজপেপার ইজ টু গিভ আস নিউজ হুইচ উই নিড টু নো। এখানে আমরা চিফ মানে প্রধান, বিজনেস মানে হচ্ছে ব্যবসা আমরা জানি, আবার বিজনেস অর্থ এইখানে অর্থ কাজ। তাহলে চিফ বিজনেস প্রধান কাজ অফ এ নিউজ পেপার সংবাদপত্রের ইজ টু গিভ আস নিউজ আমাদেরকে খবর দেয়া বা সংবাদ দেয়া, হুইচ উই নিড টু নো যা আমাদের জানা প্রয়োজন। ইট টেলস আস হোয়াট হ্যাপেন্স অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড। এটা আমাদেরকে বলে যে দেশ ও বিদেশে কী ঘটে, অর্থাৎ দেশ ও বিদেশে কী ঘটে এই তথ্যগুলো আমরা সংবাদপত্রের মাধ্যমে পেয়ে থাকি। দ্য মডার্ন সিভিলাইজড পিপল ক্যান নট ডু উইদাউট নিউজ পেপার। আধুনিক সভ্য সমাজের লোকেরা নিউজ পেপার ছাড়া চলতে পারে না। নিউজ পেপার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইফস অফ এ নেশন। একটা জাতির জীবনে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট মেক্স দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড প্রোভাইডস এ গ্রেট বেনিফিট টু আস। ইট মেক্স দ্য ওয়ার্ল্ড স্মলার, সংবাদপত্র সারা বিশ্বকে সীমিত করে ফেলেছে, ছোট করে এনেছে। অ্যান্ড প্রোভাইডস এ গ্রেট বেনিফিট টু আস, এবং আমাদেরকে ব্যাপকভাবে উপকৃত করে। এখন আমরা 2023 সালে আনন্দ গভর্নমেন্ট স্কুলে, ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ গভর্নমেন্ট স্কুলে আগত 2 নং প্রশ্নটি সলভ করতে যাচ্ছি। এখানে আমরা বাংলা অর্থটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। ট্রুথফুলনেস রেফার্স টু দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। ট্রুথফুলনেস বলতে বোঝায় সত্য কথা বলার অভ্যাস। ইট ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস ইন এ ম্যানস লাইফ। এটা হচ্ছে একটা মানুষের জীবনে সকল গুণের মধ্যে সবচেয়ে সেরা। দ্য ট্রু পিস অ্যান্ড প্রসপারিটি অফ এ ম্যান এন্টায়ারলি ডিপেন্ডস অন ইট। একটা মানুষের জীবনে সত্যিকার অর্থে শান্তি ও শৃঙ্খলা নির্ভর করে এর উপরে। ইট এননোভেলস ওয়ানস ক্যারেক্টার অ্যান্ড গিভস ওয়ান হাই পজিশন ইন সোসাইটি। এটা একটা মানুষের চরিত্রকে মহৎ করে এবং তাকে সমাজে উচ্চ মর্যাদায় তুলে ধরে। ইট মে নট মেক ওয়ান রিচ বাট ব্রিংস পিস অফ মাইন্ড। এটা হয়তো কারোর জন্য ধন সম্পদ নিয়ে আসে না, কিন্তু তার মনের শান্তি নিয়ে আসে। এ ট্রুথফুল পারসন ইজ লাভড অ্যান্ড রেসপেক্টেড বাই অল। একজন সত্যবাদীকে সবাই ভালোবাসে এবং শ্রদ্ধা করে। এ ট্রুথফুল পারসন স্কেয়ারস নোবডি। একজন সত্যবাদী লোক কাউকে পরোয়া করে না। অল রিলিজিয়ন্স টিচেস আস টু বি ট্রুথফুল। সকল ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় সত্যবাদী হতে। বাই ডিন্ট অফ ট্রুথফুলনেস, অথবা বাই মিনস অফ ট্রুথফুলনেস, অথবা বাই ভার্চু অফ ট্রুথফুলনেস, সত্যবাদিতার গুণে। অল ক্যান শাইন ইন লাইফ, সকলে জীবনে সফল হতে পারে। ট্রুথফুলনেস ক্যান লেড দ্য হোল ওয়ার্ল্ড টু পিস অ্যান্ড প্রসপারিটি। সত্যবাদিতা সমগ্র বিশ্বকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এখানে একটা ভুল এসেছে, এখানে শব্দটা হবে ওয়ার্ল্ড, WORLD, হয়তো বা টাইপিং মিস্টেক আসেনি। তো আশা করি তোমরা প্যাসেজটির বাংলা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ গভর্নমেন্ট হাই স্কুলে 2023 সালের টেস্টে আগত ইংলিশ দ্বিতীয় পত্র প্রশ্নের 3 নং প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি। এখানে আমাদেরকে প্রথমে কলামগুলোতে যেই শব্দগুলো দেওয়া আছে তার অর্থগুলো উদ্ধার করতে হবে। প্রথম কলামে সাধারণত থাকে সাবজেক্ট, দ্বিতীয় কলামে সাধারণত হেল্পিং ভার্ব বা মেইন ভার্ব, এবং তৃতীয় কলামে থাকে সাধারণত অবজেক্ট। আর দ্বিতীয় কলামে হেল্পিং ভার্ব, মেইন ভার্ব বা উভয় থাকতে পারে। তো আমরা এখান থেকে শুরু করছি। মেনি অফ আস, আমাদের অনেকে, বাই ডোনেটিং ব্লাড উই, রক্তদানের মধ্য দিয়ে আমরা,
ব্লাড ডোনেশন, রক্তদান। এভরি ম্যান ইন সাউন্ড হেলথ, সুস্বাস্থ্যের অধিকারী প্রতিটা মানুষ। ডোনেটিং ব্লাড, রক্তদান। ক্যান, পারে। উইল, হবে, ভবিষ্যৎ অর্থে ব্যবহার করা হয়। হ্যাভ, আছে বা রয়েছে অর্থে ব্যবহার করা হয়। ইজ, হয়। সেভ, বাঁচানো, রক্ষা করা, সঞ্চয় করা। দ্য লাইফ অফ ডাইং পেশেন্ট, মুমূর্ষু রোগীর জীবন। মিসকনসেপশন অ্যাবাউট ব্লাড ডোনেশন, রক্তদান সম্পর্কে ভুল ধারণা। কোজ নো হার্ম টু আস, আমাদের কোনো ক্ষতি করে না। এ ভেরি নোবেল ডিড, একটা অত্যন্ত মহৎ কাজ। ডোনেট ব্লাড আফটার এভরি 3 months, প্রতি 3 মাস পর পর রক্তদান করতে পারে। বেড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওকে, আমরা এখন সমস্যাটির সমাধানে চলে যাচ্ছি। Many of us have misconception about blood donation. রক্তদান সম্পর্কে আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে। By donating blood we save the life of dying patient. রক্তদানের মাধ্যমে আমরা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারি বা জীবন বাঁচাই। Blood donation is a very noble deed. রক্তদান হচ্ছে একটা অত্যন্ত মহৎ কাজ। Every man in sound health can donate blood after every 3 months. প্রতি 3 মাস পর পর সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিরা রক্তদান করতে পারেন। Donating blood will cause no harm to us. রক্তদানের মাধ্যমে আমাদের কখনো কোনো ক্ষতি হয় না। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার 2023 সালে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ গভর্নমেন্ট হাই স্কুলে আগত ইংলিশ দ্বিতীয় পত্রের 4 নং প্রশ্ন অর্থাৎ রাইট ফর্ম ভার্বটি সলভ করতে যাচ্ছি। আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবে। আর রাইট ফর্ম ভার্ব সলভ করার প্রথম পর্যায়ে আমরা জানি যে এখানে দুভাবে রাইট ফর্ম ভার্বটিকে সলভ করা হয়। প্রথমে হচ্ছে কোন শূন্যস্থানে ভার্বের কোন ধরনের ফর্ম বসবে এই ধরনের ফর্মগুলোকে সিলেক্ট করতে হয়। তার পরবর্তী পর্যায়ে বাংলা অর্থ অনুসারে কোন শব্দটি কোন শূন্যস্থানের জন্য উপযুক্ত তা নির্ণয় করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে ফর্ম সিলেক্ট করি। সাধারণত আমরা জানি যে ভার্বের 3টি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা প্রেজেন্ট ফর্মকে ধরে নিচ্ছি 1, পাস্ট ফর্মকে 2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে 3। একইভাবে আমরা ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করা হবে তাকে আমরা ধরছি 4 এবং ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত করা হবে তাকে আমরা ধরে নিচ্ছি 5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে এই নাম্বারটিতে রয়েছে, এই নাম্বারটিতে শুরুতে রয়েছে মডেল ভার্ব। আমরা জানি যে মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য এখানে 1। এখানে রয়েছে ইজ। আমরা জানি যে টু বি ভার্বের পর ভার্বের দুটো ফর্ম বসতে পারে, হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে যদি সাবজেক্ট নিজে কাজটি না করে, আর যদি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে অর্থাৎ V4। 3 নাম্বার সি নাম্বার অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বিকামস রয়েছে। আমরা জানি যে গেট অথবা বিকামস এই ধরনের আরও 2-একটা ভার্ব আছে যেগুলো থাকলে পরবর্তী ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। তবে সাধারণত পাশাপাশি দুটো ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। শুধুমাত্র বিকাম, গেট বা এই ধরনের আর 2-একটি ভার্বের ক্ষেত্রে প্রেক্ষাপটটি আলাদা। এখানে বিকামস থাকার কারণে আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত করছি। এখানে ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি একটা প্রিপজিশন রয়েছে। প্রিপজিশনের পর আমরা যখন কোনো ভার্ব ব্যবহার করব সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে অর্থাৎ V4। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং যেহেতু প্যাসেজটি আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে সুতরাং এখানে আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে V5। এফ নাম্বার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটি রয়েছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, যেই কারণে আমাদেরকে শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর এই জন্য আমাদেরকে এখানে V1 দেওয়া হয়েছে, শুধু 1। উই শুড মডেল ভার্ব থাকার কারণে আমাদের ভার্ব বেস ফর্ম বসবে। এইচ নাম্বারেও আমরা দেখতে পাচ্ছি মডেল ভার্ব মাস্ট, যার কারণে ভার্ব বেস ফর্ম বসবে। এবং আই নাম্বার আমরা দেখতে পাচ্ছি মাস্ট, একটা মডেল ভার্ব রয়েছে যার কারণে ভার্বের বেস ফর্ম বসবে। এবং যে নাম্বারে রয়েছে লেট, লেট থাকার কারণে আমরা এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তো শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমস্যাটি সমাধানে চলে যাচ্ছি। দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। উই ক্যান নট ডু, আমরা চলতে পারি না। এ সিঙ্গেল মোমেন্ট উইদাউট ইট, পানি ছাড়া এক মুহূর্ত। ওয়াটার ইজ ইউজড, পানি শুধুমাত্র ব্যবহার করা হয় না। নট অনলি ফর ড্রিঙ্কিং পারপাস বাট অলসো ফর হাউসহোল্ড ওয়ার্কস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস, পানি শুধু গৃহস্থলীর কাজেই নয় বরং পানি শুধুমাত্র ড্রিঙ্কিং পারপাস মানে পান করার জন্য ব্যবহার করা হয় না, বরং ঘরের কাজকর্ম কিংবা শিল্প কারখানার কাজকর্মের জন্য পানি ব্যবহার করা হয়। ওয়াটার বিকামস পলিউটেড ইন মেনি ওয়েজ,
পলিউটেড, পানি নানানভাবে দূষিত হতে পারে। দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ পলিউট ওয়াটার বাই থ্রোয়িং ওয়াস্ট ইনটু ইট। থ্রোয়িং, এই যে থ্রো শব্দটির সাথে আইনজি হবে বাই থাকার কারণে, প্রিপোজিশন থাকার কারণে। কলকারখানার আবর্জনাগুলো পানিতে নিক্ষেপ করা হয়। ওয়াটার ইজ, এইখানে আমরা ইজ ব্যবহার করছি, পলিউটেড বাই কেমিক্যালস অ্যান্ড ডিফারেন্ট এলিমেন্টস, বিভিন্ন পদার্থ এবং বিভিন্ন ধরনের রাসায়নিকের কারণে পানি দূষিত হয়। সামটাইমস পিপল সাফার ফ্রম মেনি ডিজিজ। সাফার, মাঝে মাঝে মানুষরা নানান ধরনের রোগে ভোগে। উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, আমাদেরকে এই ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। এখানে আমরা অ্যাবাউট বানানটিতে ভুল দেখতে পাচ্ছি। উই মাস্ট লুক ফর সেফ সোর্স অফ ওয়াটার। লুক ফর, খোঁজ করা, আমরা অবশ্যই পানির নিরাপদ উৎসের সন্ধান করব। আদারওয়াইজ উই মাস্ট ফল ইন ডেঞ্জার, নতুবা আমরা সবাই বিপদে পড়ব। লেট আস সেভ ওয়াটার ফ্রম পলিউশন, আসুন আমরা পানিকে দূষণের হাত থেকে রক্ষা করি। এই পর্যায়ে আমরা ন্যারেশনটিকে সলভ করতে যাচ্ছি। আমরা প্রথমে পুরো প্যাসেজটিকে পড়ব। হোয়ার ইজ মাই সন, আমার ছেলে কোথায়? সেড দ্য গ্রোসার, মুদি দোকানদার বলল। এ ক্রো ক্যারিড ইউর সন অ্যাওয়ে, সেড দ্য ফ্রুট সেলার, ফল বিক্রেতা বলল যে একটা কাক আপনার ছেলেকে নিয়ে গিয়েছে। ইউ লায়ার, তুমি মিথ্যাবাদী। হাউ ক্যান এ ক্রো ক্যারি সাচ এ বিগ বয়, একটা কাক কিভাবে এত বড় ছেলেকে নিয়ে যায়? জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস, একইভাবে যেভাবে একটা ইঁদুর বা ইঁদুরগুলো দাড়িপাল্লা ও তার নিক্তি বা ওজন করার যে সরঞ্জামগুলো থাকে সেইগুলো খেয়ে ফেলে। এই গল্পের পিছনে একটা ঘটনা, এই প্যাসেজটার পিছনে একটা গল্প রয়েছে। গল্পটা হচ্ছে যে একবার ফল বিক্রেতা একজন মুদি দোকানদারের কাছে তার দাড়িপাল্লা ও ওজন মাপার যে বাটখারাগুলো রয়েছে সেগুলো রেখে সে দূরে কোথাও যায়। দু একদিন পর ফিরে এসে সে যখন দাড়িপাল্লা চায় তখন মুদি দোকানদার তাকে বলে যে দাড়িপাল্লাগুলো ইঁদুর খেয়ে ফেলেছে, ইঁদুর নিয়ে গিয়েছে। তার কিছুদিন পর আবার মুদি দোকানদার তার ছেলেকে ফলওয়ালার কাছে রেখে যায় দূরের বাজারে যাওয়ার জন্য। এসে যখন ছেলেকে ফেরত চায় তখন ফল বিক্রেতা বলে যে আপনার ছেলেকে তো কাক নিয়ে গেছে। তখন মুদি দোকানদার রেগে বলে যে এত বড় ছেলেকে কাক কি করে নিয়ে যায়, যার প্রেক্ষাপটে আমাদের এই প্যাসেজটির সূচনা হয় এবং ফল বিক্রেতা উত্তর দেয় যেভাবে ইঁদুর দাড়িপাল্লা নিয়ে যায় সেভাবে কাকও আপনার ছেলেকে নিয়ে গেছে। তো আমরা প্যাসেজটিকে সলভ করতে যাচ্ছি। আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো এখন। হোয়ার ইজ মাই সন, সেড দ্য গ্রোসার, এক্ষেত্রে আমরা প্রথম ডায়লগটা সেপারেট করছি। মুদি দোকানদার জিজ্ঞাসা করলো আমার ছেলে কোথায়। এ ক্রো ক্যারিড ইউর সন অ্যাওয়ে, সেড দ্য ফ্রুট সেলার, ফ্রুট সেলারের পর আমাদের দ্বিতীয় ডায়লগ শেষ। ইউ লায়ার, হাউ ক্যান এ ক্রো ক্যারি সাচ বিগ বয়, তুমি মিথ্যুক, একটা কাক কেউ একটা ছেলেকে নিয়ে যায়। এখানে আমাদের তৃতীয় ডায়লগ। জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস, একইভাবে যেভাবে একটা ইঁদুর একটা ব্যালেন্স মানে দাড়িপাল্লা ও তার ওজনগুলো বাটখারাগুলো খেয়ে ফেলে। তো আমরা প্রথম ডায়লগটি হচ্ছে আমাদের দ্য গ্রোসারের এবং বলা হয়েছে ফ্রুট সেলারকে উদ্দেশ্য করে। তো প্রথম ডায়লগে আমাদেরকে সাবজেক্ট আর অবজেক্ট অবশ্যই নিয়ে আসতে হবে। তখন অ্যান্সারটা হবে এরকম, দ্য গ্রোসার সেইডের পরিবর্তে হবে আস্কড দ্য ফ্রুট সেলার। হোয়ার ইজ হয়ে যাবে ওয়াজ আর মাই হয়ে যাবে হিজ, এবং মাই হিজ হওয়ার পর ব্রেকেটে বসবে গ্রোসারের জি। হোয়ার হিজ সন ওয়াজ, ইজটা সবার শেষে চলে আসবে, ওয়াজ হয়ে যাবে, কারণ আমরা জানি যে ডাইরেক্ট নারেশনের বাক্যটি যেই সেন্টেন্স থাকুক না কেন ইনডাইরেক্ট করার পর তা সাধারণত অ্যাসার্টিভ হয়ে যায়। আমরা দ্বিতীয় ডায়লগে চলে যাচ্ছি। এ ক্রো ক্যারিড ইউর সন অ্যাওয়ে, সেড দ্য ফ্রুট সেলার, এটার উত্তরটি হবে দ্য ফ্রুট সেলার সেইডের পরিবর্তে আমরা দিব রিপ্লাইড, কমার পরিবর্তে দিব দ্যাট। দ্য ফ্রুট সেলার রিপ্লাইড দ্যাট এ ক্রো হ্যাড ক্যারিড। এখানে আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট রয়েছে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়। সুতরাং ক্যারিড শব্দটির পাস্ট পারফেক্ট ফর্ম হচ্ছে হ্যাড ক্যারিড হিজ সন। হিজ বলতে এখানে গ্রোসারকে বোঝানো হয়েছে, তাহলে হিজ শব্দটির পাশে আমরা ব্রেকেটে জি দিব গ্রোসারকে বোঝানোর জন্য। সন অ্যাওয়ে। আমরা তৃতীয় ডায়লগটিতে চলে যাচ্ছি। ইউ লায়ার, তুমি মিথ্যাবাদী। হাউ ক্যান এ ক্রো ক্যারি সাচ এ বিগ বয়, তাহলে এই কথাটি হচ্ছে আমাদের মুদি দোকানদারের। দ্য গ্রোসার সেড দ্যাট হি, এখানে হি বলতে আমাদের ফল বিক্রেতাকে বোঝানো হচ্ছে, ব্রেকেটে আমরা এফ দিব। হি ইজ ওয়াজ এ লায়ার, এখানে ইজটাকে উজ্জ করা হয়েছে, আমাদেরকে পুরো বাক্যটা ধরে নিতে হবে। হি ওয়াজ এ লায়ার অ্যান্ড আস্কড হাউ
এ ক্রো ক্যান হয়ে যাবে কুড, হাউ এ ক্রো কুড ক্যারি সাচ এ বিগ বয়, জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। এই কথাটি হচ্ছে আমাদের ফল বিক্রেতার মুদি দোকানদারকে উদ্দেশ্য করে বলা। তাহলে আমরা এখানে উত্তর দিব, দ্য ফ্রুট সেলার রিপ্লাইড দ্যাট জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ দ্য মাইস কুড ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড দ্য ওয়েটস। আশা করছি সবাই ন্যারেশনটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ গভর্নমেন্ট হাই স্কুলের 2023 সালের ইংরেজি দ্বিতীয় পত্রের টেস্টের প্রশ্নের 6 নম্বর অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স সলভ করতে যাচ্ছে। আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবে। এই নাম্বার, প্যাট্রিয়টিজম দেশপ্রেম ইজ এ নোবেল ভার্চু, একটা মহৎ গুণ। ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে, তাহলে এটা অ্যান্সারটি হবে ইজেন্ট প্যাট্রিয়টিজম এ নোবেল ভার্চু, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। বি নাম্বারে হচ্ছে ইট ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুজ ইন এ ম্যানস লাইফ, এটাকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। আমরা এখানে একটু খেয়াল করি, এখানে আমাদের আন্ডারলাইন হচ্ছে দ্য, তারপর আমাদের ডিগ্রি দ্য গ্রেটেস্ট এবং অফ অল, এই তিনটা শব্দকে আমরা আলাদাভাবে আন্ডারলাইন করব। তাহলে আমাদের কম্পারেটিভ ফর্ম হবে ইট ইজ গ্রেটার দেন অল আদার, অফ অল থাকার কারণে দেন অল আদার বসবে, দেন অল আদার ভার্চুজ ইন এ ম্যানস লাইফ। 3 নম্বর, ইট পারসিউটস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট, নেগেটিভ করতে বলা হয়েছে, তাহলে এর উত্তরটি হচ্ছে ইট পারসিউটস এ ম্যান টু ডু নাথিং আনজাস্ট, অর্থাৎ অন্যায় কোনো কিছু করতে প্রলুব্ধ করে না দেশপ্রেম। ডি নাম্বার, দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান সো দ্যাট হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি, সিম্পল করতে বলা হয়েছে। তাহলে আমরা উত্তরটি ধরতে পারি এরকম যে সো থেকে ক্যান পর্যন্ত আমরা আন্ডারলাইন করব, এর পরিবর্তে আমরা টু বসিয়ে দিব, তাহলে সিম্পল হয়ে যাবে। তার উত্তরটি দাঁড়াবে দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আর ই নাম্বারে চলে যাচ্ছি, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, অ্যাসাইড করতে বলা হয়েছে। আর উত্তরটি হবে ইট ইজ শব্দটির সাবজেক্ট এবং ভার্ব সবার শুরুতে চলে আসবে, হোয়াটের পরিবর্তে ভেরি বা গ্রেট বসবে। ইট ইজ এ ভেরি আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এই ভেরি আউটস্ট্যান্ডিং এর আগে ও থাকার কারণে আর্টিকেলের নিয়ম অনুসারে অ্যান বসেছে, কিন্তু আমরা যখন ভেরির আগে বসাবো তখন আর অ্যান বসছে না, তখন বসবে এ। তাহলে উত্তরটি দাঁড়াবে ইট ইজ এ ভেরি আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। এক নম্বর আমরা দেখতে পাচ্ছি এ ম্যান হ্যাভিং প্যাট্রিয়টিক জেল ইজ কল্ড এ প্যাট্রিয়ট, কমপ্লেক্স করতে বলা হয়েছে, কমপ্লেক্স করার জন্য আমরা হ্যাভিং শব্দটাকে মার্ক করব, আর কমপ্লেক্সটা হবে এ ম্যান হু হ্যাজ patriotic jail is called a patriot. G number, a patriot fears none but the creator, একজন দেশপ্রেমিক আল্লাহ ছাড়া মানে স্রষ্টা ছাড়া আর কাউকে ভয় করে না, তাহলে এখানে নান বাটের পরিবর্তে আমরা অনলি বসিয়ে অ্যাফার্মেটিভ করে ফেলব। H number, by paying taxes he obeys the law, ট্যাক্স প্রদানের মধ্য দিয়ে সে নিয়ম পালন করে বা আইন মান্য করে, কম্পাউন্ড করতে বলা হয়েছে, অর্থাৎ অ্যান্ড বসে আমরা বাক্যটাকে আবার সাজিয়ে লিখব, he pays taxes and he obeys the law, by paying এর পরিবর্তে বসবে he pays pays taxes and he obeys the law। এরপর আমরা আই নাম্বার চলে আসলাম, হি ইজ রেসপেক্টেড বাই অল, একটিভ ভয়েস করতে বলা হয়েছে, আমরা এখানে হেল্পিং ভার্ব ইজ এবং প্রিপোজিশন বাইকে আন্ডারলাইন করলাম, বাইয়ের পরে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব আর ইজের আগে সাবজেক্টকে আমরা অবজেক্ট করব। তাহলে আমাদের উত্তরটি দাঁড়াবে অল রেসপেক্ট, ইডিয়ার বসবে না, অল রেসপেক্ট হিম। যে নাম্বার আমরা দেখতে পাচ্ছি উই শুড বি প্যাট্রিয়টস, ইম্পারেটিভ করতে বলা হয়েছে, এখানে উই শুড শব্দটির পরিবর্তে আমরা বসাবো লেট আস বা লেটস, তাহলে আমাদের উত্তরটি দাঁড়াবে সো লেটস বি প্যাট্রিয়ট, ইম্পারেটিভ হয়ে গিয়েছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ গভর্নমেন্ট হাই স্কুলে আগত ইংরেজি দ্বিতীয় পত্রের 7 নং প্রশ্ন কমপ্লিটিং সেন্টেন্স সলভ করতে যাচ্ছি। এখানে আমাদেরকে প্রথমে সবগুলো বাক্য ভালোভাবে পড়ে নিতে হবে, পড়ে আমাদেরকে বাক্যের ধারণা পেতে হবে, তারপর আমরা সলভ করব। প্রথমে উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখতে হবে যে ইফ উই আর নট হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না হই, উই মাস্ট ইট এ ব্যালেন্স ডায়েট সো দ্যাট, আমরা অবশ্যই সুষম খাবার খাবো যেন, উই শুড ওয়ার শক্স অ্যান্ড শুজ হোয়েন, আমরা জুতা মোজা পরব যখন, নোবডি লাইকস এ ম্যান হু ড্যাশ, কেউ এমন ব্যক্তিকে পছন্দ করে না যে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে কি হবে, আমি বাক্যগুলো বলে যাচ্ছি, এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল রুলস রয়েছে, আমরা ভিডিওটি ছোট করার সুবিধার্থে আমরা গ্রামার রুলসগুলোকে স্কিপ করে শুধুমাত্র উত্তর সহ বাংলাটাকে বলে যাচ্ছি।
উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট হেলথ ইজ ওয়েলথ। আমাদের মনে রাখতে হবে যে স্বাস্থ্যই সম্পদ। ইফ উই আর নট হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না থাকি, উই ক্যান নট সাকসেস ইন লাইফ, অথবা উই ক্যান নট ডু ওয়েল ইন এক্সাম। নানান ধরনের বাক্য বসতে পারে, এর সাথে অ্যাডজাস্ট করে বসালেই হবে। ইফ উই মাস্ট ইট এ ব্যালেন্স ডায়েট, আমরা অবশ্যই সুষম খাবার খাবো, সো দ্যাট, যাতে করে উই ক্যান কিপ আওয়ারসেলস ফিট, যাতে করে আমরা নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে পারি। উই শুড ওয়ার সক্স অ্যান্ড শুজ, আমাদের জুতা মোজা পরিধান করতে হবে। হোয়েন উই গো আউটসাইড, যখন আমরা বাইরে যাব। নোবডি লাইকস দ্য ম্যান হু ইজ আনহেলদি, অস্বাস্থ্যবান মানুষকে বা অসুস্থ মানুষকে কেউ পছন্দ করবে না। অথবা নোবডি লাইকস দ্য ম্যান হু ইজ ইন দ্য হ্যাবিট অফ আনহেলদি লাইফস্টাইল, অস্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত মানুষকে কেউ পছন্দ করে না। অথবা নোবডি লাইকস দ্য ম্যান হু ইজ নট নিট অ্যান্ড ক্লিন বাই মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, মানসিক ও শারীরিকভাবে যে পরিচ্ছন্ন না তাকে হয়তো কেউ পছন্দ করবে না। আশা করছি সবাই বুঝতে পেরেছ। এরপর যে আমরা প্রিফিক্স অ্যান্ড সাফিক্সটি সলভ করব। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স অর প্রিফিক্স অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। এখানে দেয়া আন্ডারলাইন করা শব্দগুলোর সাথে প্রিফিক্স বা সাফিক্স অথবা উভয় যুক্ত করে আমাদেরকে প্যাসেজটি সমাধান করতে হবে। বাংলাদেশ ইজ এ রিভারাইন অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ একটি নদীমাতৃক এবং কৃষি প্রধান দেশ। সো উই ক্যানট ইগনোর দ্য ইম্পর্টেন্স অফ রিভার্স, তাই আমরা নদীর গুরুত্বকে অবহেলা করতে পারি না। আওয়ার এগ্রিকালচার ইজ লার্জলি ডিপেন্ডেন্ট অন দ্য রিভার্স, আমাদের কৃষি ব্যাপকভাবে নদীর উপর নির্ভরশীল। বাট উই গেট ইনসাফিসিয়েন্ট ওয়াটার ফর ইউজ ফ্রম দ্য রিভার্স, কিন্তু নদী থেকে আমরা অপর্যাপ্ত পানি পাই ব্যবহারের জন্য। দেয়ার আর ডিফারেন্ট রিজনস বিহাইন্ড ইট, এর পিছনে নানাবিধ কারণ থাকে। অ্যাট ফার্স্ট দ্য ওয়াটার অফ মেনি রিভার্স ড্রাইস আপ ইন সামার, প্রথমত গ্রীষ্মকালে নানান কারণে নদীর পানিগুলো শুকিয়ে যায়, অনেক নদীর পানি একেবারেই শুকিয়ে যায়। অ্যাগেন দ্য ওয়াটার অফ সাম রিভার্স ইজ এক্সট্রিমলি পয়জনাস, আবার কিছু নদীর পানি মারাত্মকভাবে বিষাক্ত। দিস পয়জনাস ওয়াটার ইজ আনসুইটেবল ফর আওয়ার এগ্রিকালচার, আর এই বিষাক্ত পানি, নদীর পানি আমাদের কৃষিকাজের জন্য ব্যবহারের একেবারেই আনসুইটেবল, অনুপযুক্ত। সো ওয়াটার পলিউশন শুড বি প্রিভেন্টেড, তাই পানি দূষণ রোধ করতে হবে। অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষির কল্যাণে। আশা করছি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা টেক কোশ্চেনটিকে সলভ করব। 9 নম্বরে টেক কোশ্চেন, দ্য মেক দ্য টেক কোশ্চেন্স অফ দোজ স্টেটমেন্টস। আমরা এখানে দেখতে পাচ্ছি দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড, উত্তরটি হবে ইজ ইট। এখানে আমাদের ভার্ব হচ্ছে ইজ। লিটল একটা নেগেটিভ শব্দ, লিটলের আগে এই যদি থাকতো, এই শব্দটি থাকলে, লেটারটি থাকলে এটা অ্যাফার্মেটিভ হতো বাক্যটি। লিটল এবং ফিউ এর আগে থাকলে অ্যাফার্মেটিভ, না থাকলে বাক্যটা নেগেটিভ। আর এখানে দেয়ার দিয়ে শুরু হওয়ার সাবজেক্টটা হচ্ছে ওয়াটার, যার কারণে উত্তরটি হবে ইজন্ট ইট, উত্তরটি হবে ইজ ইট। টু ফরগিভ ইজ ডিভাইন, ক্ষমা করা হচ্ছে স্বর্গীয় একটি গুণ, তাহলে টু ফরগিভ ক্ষমা করা, আর ভার্ব হচ্ছে ইজ, উত্তরটি হবে ইজন্ট ইট। ফায়ার বার্ন দ্য হাউস, এখানে আমাদের ভার্বটি রয়েছে পাস্ট ফর্মে, যার জন্য হবে ডিডেন্ট, আর ফায়ার শব্দটির পরিবর্তে ব্যবহার করবো ইট, ডিডেন্ট ইট। মাই মাদার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ফেয়ার, আমার মা এবং আমি মেলাতে গিয়েছিলাম, তাহলে এখানে আমাদের উত্তরটি হচ্ছে অ্যান্ড দিয়ে আমাদের দুটো সাবজেক্টকে যুক্ত করা হয়েছে। ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে, যার জন্য উত্তরটি হবে ডিডেন্ট উই। লেট মি ট্রাই, লেটের সাথে যদি আস থাকতো তাহলে হয়তো শ্যাল উই, আর শুধু লেটের পর যে কোনো নাউন বা প্রোনাউন থাকলে, আস ব্যতীত অন্য কোনো নাউন বা প্রোনাউন থাকলে আমাদের উত্তরটি হবে উইল ইউ। আমরা এবার 10 নম্বরটি পড়তে যাচ্ছি, যেটাকে আমরা বলে থাকি কানেক্টরস বা সেন্টেন্স কানেক্টরস। আমি বাংলা অর্থ সহ শুধুমাত্র ব্যাখ্যা করে যাচ্ছি তোমাদের ভালোভাবে বুঝতে পারার জন্য। ফরচুন হ্যাজ অফেন বিন ব্লেমড ফর ব্লাইন্ডনেস, ভাগ্যকে প্রায় অন্ধত্বের জন্য ভাগ্যকে দোষারোপ করা হয়, অর্থাৎ বলা হয়ে থাকে যে ভাগ্য অন্ধ। অ্যাজ ব্লাইন্ডনেস অ্যান্ড ফরচুন আর নট অ্যাজ ব্লাইন্ড অ্যাজ দোজ হু ব্লেম দেয়ার ফ্যাট, কিন্তু ভাগ্য, বাট ব্লাইন্ডনেস অ্যান্ড ফরচুন আর নট অ্যাজ ব্লাইন্ডনেস, কিন্তু ভাগ্য এবং অন্ধত্ব এতটা অন্ধ নয় যারা কিনা ব্লেম দেয়ার ফ্যাট,
বাট ডু নট ট্রাই টু ওভারকাম অ্যাডভার্সিটিস, কিন্তু নিজেদের জীবনের বাধা বিঘ্নতা অতিক্রম না করে শুধু ভাগ্যকে দোষারোপ করে। ভাগ্য কিংবা অন্ধত্ব তাদের মতো অন্ধ নয়। নেদার গুড লাক নর বেড লাক হ্যাজ এনিথিং টু ডু উইথ দ্য আলটিমেট ডেস্টিনি অফ এ ম্যান। সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য কোনটাই কোনো কিছু করতে পারবে না মানুষের সার্বিক নিয়তির সাথে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নে, পাংচুয়েশন মার্কসে। ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট। হু আর জলি? কারা হাসি খুশি? দোজ হু হ্যাভ সাউন্ড হেলথ আর জলি। যাদের সুস্বাস্থ্য রয়েছে তারাই সাধারণত হাসি খুশি। সাউন্ড মাইন্ড লাইজ ইন এ সাউন্ড বডি। একটা সুন্দর মন বা সুস্থ মন বসবাস করে সুস্থ দেহে, অর্থাৎ সুস্থ দেহে সুস্থ মন বসবাস করে, অর্থাৎ শরীর ভালো থাকলে আমাদের মন ভালো থাকবে। মাইন্ডস বিকাম জলি হোয়েন আওয়ার লাইফ ইজ ফিল্ড উইথ প্লেজার। মন তখনই আমাদের জলি হয়, আনন্দিত হয়, যখন আমাদের জীবন আনন্দে পূর্ণ থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে একটা বর্ণনামূলক, এখানে কোনো কথাবার্তা নেই, বর্ণনামূলক একটা প্যাসেজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রথম বাক্যের শেষে একটা স্ল্যাশ দিয়েছি, দ্বিতীয় বাক্যের শেষে আরেকটা স্ল্যাশ দেওয়া রয়েছে, তৃতীয় বাক্যের শেষে আরেকটি স্ল্যাশ দেওয়া রয়েছে। এখানে আমরা বাক্যের শুরুর দিকের অক্ষরগুলোকে শুধু বড় হাতের করে ক্যাপিটাল লেটার করে দিব। প্রথম বাক্যের শেষে যেহেতু প্রশ্ন করা হয়েছে প্রশ্নবোধক চিহ্ন বসবে, আর বাকি বাক্যগুলোতে আমরা ফুল স্টপ বসিয়ে দিব। তো এইভাবে আমাদের গ্রামার প্রশ্ন সলভ হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পেরেছো। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।